আমি তেল গরম হয়েছে কিনা সেটা টেস্ট করতেছি। তো এখন আমি জিলাপি ভাজবো, তেল গরম করে ভাজবো। এটা হচ্ছে ময়দা। এটাতে এটাতে কালকের জোরন দিয়ে তৈরি করতে হয় ময়দা আর চালের গুঁড়া। এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলি জিলাপি বানাবো। আমার দোকানে একটি কারিগর রাখছিলাম, সেখান থেকে ও বলতেছে ওর কাজ আছে, আমি ওর থেকে শিখছি। তো আমার বাবাকে হেল্প করতেছি। তারপর আমার একটা উদ্দেশ্য আছে, আমি নিজে একজন ফুটবলার, আমি ফুটবল খেলি। বাবাকে হেল্প করতে আমি অনেক খুশি, কারণ আমার বাবার সাথে আমি ছোট থেকে কাজ করে যাচ্ছি। আমার বয়স যখন 7 ছিল তখন থেকে আমি এই ব্যবসাটা আমার আব্বুর সাথে পরিচালনা করতেছি। তো আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার একটা উদ্দেশ্য আছে, আমি একজন ফুটবল খেলোয়াড়। কালকে আমারও ম্যাচ আছে লাম্বাগুন্ডা মাঠে। তো আমি এগুলি শিখার কারণ হলো, আমার বাবার একটা কারিগর রাখলে 1000 টাকা 2000 টাকা চলে যায়। তার জন্য আমি এগুলি শিখে রাখছি। আমার বাবার থেকে টাকা যেন না যায়, তার জন্য আমি এগুলি শিখে রাখছি। আর সেগুলো যেন টাকাগুলো যেন ঘরে থাকে। আর আমার পরিবারের সদস্য হলো 7 জন। তো আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যায়, তাই জন্য আমি এই কাজগুলো শিখে রাখছি। দোকানে একটি কারিগর রেখেছিলাম, ওর থেকে আমি এই জিলাপি তৈরি করাটা শিখছি। আমার জিলাপি গুলো তেলে ভাজতে হবে কড়াইয়ের মধ্যে, তারপর সেখান থেকে নিয়ে শিরাতে দিতে হবে। সেটা হলো গুড়ের শিরা। গুড় কিভাবে তৈরি করতে হয়? গুড় তৈরি করতে হয় কিছু পানি দিয়া আর মিঠা দিয়া। এই তো 2 মিনিট 1 মিনিট ভিজে রাখলে